হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে তাদের বাড়িতে যাচ্ছেন, মানে আমাদের বাসুনি মন্দিরে যাচ্ছেন। সেখানেই রাত্রে রথযাত্রার অনুষ্ঠান আছে, সবাই মিলে যাচ্ছেন জগন্নাথ মহাপ্রভু ছাড়তে। দেখতে পাচ্ছ বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ যে জগন্নাথ মহাপ্রভু চলে গেলেন ওনার বাড়িতে, মাসির বাড়ি থেকে সবাই মিলে যাচ্ছেন ছাড়তে। আর এখানে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে বাসুনি মন্দিরে ছোট ছোট রথ নিয়ে চলে গেল। রাত্রে তো আছে আমাদের সেখানে, জানোই তো বন্ধুরা। রাত্রে চলে এসেছি সবাই মিলে বাড়িতে, সবাই মিলে বোন আরও সবাই মিলে চলে এসেছি মেলাতে। আমাদের বাসুনি মন্দিরে রথযাত্রার মেলা হচ্ছে, সেখানেই চলে এসেছি। দেখতে তো পাচ্ছ অনেক লোকের সমাগম, আর কতগুলো ছোট ছোট রথ এসছে। যতজন বাচ্চারা রথ বানিয়েছে সবাই মিলে এখানে এসছে। তো আগের বছরে যারা যারা রথ দেখেছো তারা তো জানোই যে আমাদের গ্রামে এই রকম রথযাত্রার পুজো হয়, যে প্রথম দিন রথের দিনও নিয়ে আসা হয় সব ছোট ছোট রথগুলো, আর বারোয়ার দিনও নিয়ে আসা হয়। তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। যাই হোক না কেন বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ অনেকগুলো রথই এসছে। তো বন্ধুরা, আমি যতদূর জানি আমাদের গ্রামের মতো এরকম ছোট ছোট রথ বানিয়ে সবাই মিলে একটা জায়গায় জড়ো করে সেখানে যে রথযাত্রার অনুষ্ঠান, এরকম হয়তো সচরাচর সব জায়গায় হয় না। আমাদের এখানে যেভাবে হয় আমি যতদূর জানি, তো হয়তো অন্যান্য কোনো জায়গায় হতেও পারে, আমি জানি না, হতেও পারে। যাই হোক না কেন বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি সবগুলো রথ আমি শেয়ার করছি, তোমরা দেখো, খুবই ভালো লাগবে। এগুলো তো বলতে গেলে এখন আর হয়ই না। সব আগেকার দিনে যেরকম হতো যে ছোট ছোট রথ বানিয়ে রাস্তার সাইডে বসতাম, তারপর মানে সবার কাছ থেকে চাঁদা কাটতাম। এটা একটা খুবই প্রচলন ছিল, আমি নিজেও করেছি ছোট যখন ছিলাম। যাই হোক না কেন বন্ধুরা, তোমরা প্রতিটা রথ দেখো, খুবই ভালো লাগবে। ছোট ছোট বাচ্চারা কত দিন ধরে মানে পরিশ্রম করে বানিয়েছে অনেক আগে থেকেই। আর বড় রথগুলো দেখছো, সেগুলোতে হয়তো বড়দের অবদান আছে অবশ্যই, কিন্তু ছোট ছোট রথগুলোতে নিজেরা বানিয়েছে। সত্যি খুবই ভালো লাগে, আমরাও এরকম বানাতাম আগে। যাই হোক না কেন বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো।
দেখতেই তো পাচ্ছ বোন আর আমি, কারণ একটু ভিডিও করে নিলাম, কারণ দেখাতে তো হবে তোমাদেরকে যে আমিও মেলায় এসেছিলাম। ভাববে হয়তো অন্য কারোর ভিডিও নিয়ে শেয়ার করেছি, না না আমি এসেছিলাম। যাই হোক না কেন বন্ধুরা, এরপর দেখতেই তো পাচ্ছ সমস্ত রথের মধ্যে ভোগ দেওয়া হচ্ছে। যিনি প্রতিটা রথে ভোগ দিচ্ছেন তিনি হচ্ছেন আমার বাবা। তো যাই হোক, দুজন মিলে প্রতিটা রথে প্রথমে ঠোঙা আর প্রসাদ দিয়ে যাচ্ছে। তারপর জেনার যে ঠাকুর, মানে জেনার বাড়িতে যে থাকেন, যে জগন্নাথ বলরাম সুভদ্রা জানার বাড়িতে থাকেন, তা তিনি পুজো করবেন, সমস্ত রথগুলোকে পুজো করবেন। যাই হোক না কেন, প্রথমে সবকটি রথে দিয়ে যাচ্ছেন বাবা আর একজন দাদা, দুজন মিলে দিয়ে যাচ্ছেন। এরপর তিনি এসে সমস্ত রথে পুজো করবেন। তো বন্ধুরা, সেখানে প্রতিটি রথে পুজো হচ্ছে, অনেকগুলো রথে হয়ে গেছে। আমরা দেখে তারপর আবার চলে এসেছি এখানে খাওয়ার জন্য। খিদা পেয়ে গেছে, বুঝতেই তো পারছো। ভাই আর আমি দুজন মিলে এখন একটু পকোড়া খেয়ে নিলাম, এগরোল খেয়ে নিয়েছি। বোন তখন সেদিকে গিয়ে মানে পুজো যে হচ্ছে সেগুলো ভিডিও করছিল। রোল খাওয়া হয়ে গেছে, তারপর পকোড়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতেই তো পাচ্ছ। তারপর কত লোকের সমাগম দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো ভিড় হয়ে গেছে এখানে। কেন বলো তো বন্ধুরা, এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি, তার জন্য এখানে এতজন লোক পুরো ভর্তি হয়ে গেছে। আমিও চলে এসেছি খিচুড়ি নেওয়ার জন্য। তো যতই রোল পকোড়া যতই যা খাই না কেন, ভোগ প্রসাদ তো একটু খেতেই হবে, তার জন্য চলে এসেছি। লোভ সামলাতে পারলাম না, চলেই এলাম। যাই হোক না কেন, অনেকটাই ভিড় আছে, দেখা যাক কতক্ষণের পর নিতে পারি। তো বন্ধুরা, এত ভিড় এত ঠেল, কি বলবো বন্ধুরা, আমি তো লাইনই পাচ্ছি না, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর চলে গেছি। এখানে আর নিইনি, তারপর অনেকক্ষণ পরে এসে দেখলাম একটু ফাঁকা হয়েছে, দিয়ে এসে নিয়ে নিয়েছি। তো যাই হোক, খিচুড়ি নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। তো বন্ধুরা, তারপর এখানে প্রতিটি রথে সান্ত্বনা পুরস্কার একটা করে প্লাস্টিকের মগ দেওয়া হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। তো প্রতিটা রথে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার হিসেবে। বাবা আর সেই দাদা মিলে দুজন মিলে দিচ্ছেন। তো প্রতিটা রথেই সান্ত্বনা পুরস্কার একটা একটা করে দিয়ে যাচ্ছে। আমাদের ঘরেও রথ নিয়ে গেছিলো ভাই, আমাদের ঘরেও একটা পেয়েছি। যাই হোক না কেন বন্ধুরা, সকলের কাছে আশা রাখছি আমরা যে ছোট ছোট ভাই বোনেরা তোমাদের রথের কাছে আছে, আমাদের সদস্য বন্ধুরা, যে আপনাদের সান্ত্বনা পুরস্কারের যে পুরস্কার রয়েছে
তো বন্ধুরা সেদিকে সান্ত্বনা পুরস্কার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট সেকেন্ড থার্ড মানে এবং চতুর্থ যারা যারা হয়েছেন তাদেরকে এবার দিবেন পুরস্কার। এখনও পর্যন্ত খিচুড়ি দেওয়া হয়েছে, মোট 11 ট্রে মতো খিচুড়ি হয়েছিল। পুরো মানে সমস্ত সবাই নিয়েছে, 2 প্লেট 3 প্লেট এরকম করে সবাই নিয়েছে। তারপরেও অনেক খিচুড়ি বেশি হয়ে গেছিলো। তারপর প্রতিটা দোকানে দোকানে দেওয়া হয়েছে। আর এই রথটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হয়েছে সেকেন্ড। তো রথটি নিয়ে যাচ্ছে পুরস্কার দেওয়া হবে, সেখানেই নিয়ে যাচ্ছে মঞ্চের সামনে। না জানি হ্যাঁ এই কথা পাইছি। আমি ফার্স্ট দিতে আমাকে কেন সেকেন্ড করছে। সকলে হাততালি করতালি দিয়ে সফলতা জানাবেন যাতে ওনারা আবার ভালোভাবে রথ নিয়ে এই মেলা প্রাঙ্গণে আসেন। এরপর আমরা দ্বিতীয় নম্বর রথ যে রয়েছে 10 নম্বর স্থানাধিকারী দ্বিতীয় স্থান অধিকার করেছে 10 নম্বর রথের একটা ছোট্ট ছেলে, তিনি এসে যান 10 নম্বর রথ নিয়ে আজকে এই মেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। আজকে তৃতীয় স্থান অধিকার করেছে 10 নম্বর রথ। তোমার নাম কি? আজকে এখানে মেলায় রথ নিয়ে এসে তুমি যে রথের যে তৃতীয় স্থান অধিকার করেছ তোমার অভিজ্ঞতা কি বলো? তৃতীয় স্থান অধিকার করেছ, তোমার আনন্দ হয়েছে নাকি? আরো প্রথম দ্বিতীয় হওয়ার জন্য তোমার আরো চেষ্টা করবে। তাই কথা রাজা থেকে এসে আজকে তৃতীয় নম্বর স্থান অধিকার করেছে। তবে পুরস্কার তুলে দিচ্ছে রাজু দাস, রাজু দাস। আপনারা উৎসাহ করুন। পরের বছর আবার সুন্দর রং নিয়ে আপনাদের বাবা বিজয় কৃষ্ণ মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে তার নাতি অভিজিৎ মন্ডল মহাশয় আজকে এই প্রথম পুরস্কারের তিনি রয়েছে। তিনি প্রথম স্থানাধিকারীর হাতে তার পুরস্কারটি তুলে দিলেন। অভিজিৎ মন্ডল মহাশয়। তো বন্ধুরা পুরস্কার দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর জগন্নাথ মহাপ্রভুর কাছে একটু চলে এলাম, দর্শন করে যাব, কারণ এবছরের মতো শেষ, আবার আগের বছর দেখা হবে। এইভাবে একটু প্রণাম করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।